এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। দেশের সুস্থ ধারার চলচ্চিত্রগুলোর মধ্যে একটি বড় অংশ জুড়ে আছে মুক্তিযোদ্ধা বিষয়ক চলচ্চিত্র। বাংলাদেশের জন্মলগ্ন থেকে নির্মাণ হয়ে আছে এ ধরনের সিনেমা। পর্দায় উঠে এসেছে রক্তক্ষয়ী যুদ্ধের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি ও বাস্তবতাও। এবছর বিভিন্ন জনরায় 50টির মতো সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে 15 ডিসেম্বর পর্যন্ত প্রায় 10টির মতো সিনেমা মুক্তি পেয়েছে, যেগুলো মুক্তিযুদ্ধকে ভিত্তি করে নির্মিত। সিনেমাগুলোর মধ্যে 1971 সেই সব দিন, মা, রেডিও, দুঃসাহসিক খোকা, মুজিব এবং ফ্ল্যাশব্যাক 71 বেশ আলোচিত হয়েছে। এর মধ্যে ফ্ল্যাশব্যাক 71 সিনেমাটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সরকারি অনুদান পেলেও সিনেমাটি 15 ডিসেম্বর পূর্ণদৈর্ঘ্য ছবি হিসেবে মুক্তি পেয়েছে। এবছর মুক্তি পাওয়া মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হয়েছে 1971 সেই সব দিন। হৃদি হকের নির্মাণে সরকারি অনুদান পাওয়া এই সিনেমাটি প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে চলেছে। সাধারণ দর্শক থেকে চিত্র সমালোচক সকলেই 1971 সেই সব দিনের নির্মাণ ও গল্প বলার উপস্থাপন পছন্দ করেছেন। সমালোচকরা বলেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে স্টেরিওটাইপ গল্প বলার ভঙ্গি থেকে বের হয়ে হৃদি হক তার সিনেমায় নতুনত্ব দিয়েছেন বলে দর্শক সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছে। শুধু দেশেই নয়, সিনেমাটি দেশের বাইরেও হয়েছে প্রশংসিত। আলোচনায় ছিল মুক্তিযুদ্ধ নির্মল আরেক ছবি মা। নাটকের দাপটের নির্মাতা অরণ্য আনোয়ার সময়ের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেন। 1971 সালে মৃত ঘোষণা করার 7 মাসের এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের গল্প উঠে এসেছে এই ছবিতে। মা সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরিমণি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণকে কেন্দ্র করে অনন্য মামুনের সিনেমা রেডিও নিয়েও ছিল দর্শকদের কৌতূহল। মুক্তিযুদ্ধের সময় 7 মার্চের ঐতিহাসিক ভাষণ শোনার ক্ষেত্রে নাগরিক সুবিধা বঞ্চিত একটি গ্রামের রেডিও কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তা নিয়েই এই চলচ্চিত্রের গল্প। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন চিত্রনায়ক রিয়াজ ও জাকিয়া বাড়ি মম। নির্মাতা মুশফিকুর রহমান গুলজারের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিশোরবেলার কাহিনী নিয়ে নির্মিত দুঃসাহসিক খোকা দর্শক মহলে বেশ আলোড়ন তৈরি করে। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী নিয়ে শ্যাম বেনেগাল নির্মিত বছরের বহুল আলোচিত মুজিব একটি জাতির রূপকারের বড় অংশ জুড়ে আছে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাসের নানান দিক। বিগত বছরের তুলনায় এবছরই মুক্তিযুদ্ধের সিনেমা বেশি মুক্তি পেয়েছে। আগামীতে এর ধারাবাহিকতা থাকবে বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা। মেজবা রহমান, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।